বিজয়ের মাসে আরেক বিজয়, বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ড। লাল সবুজ সমর্থকদের পছন্দের শব্দে বললে বাংলা ওয়াশ আয়ারল্যান্ড। হোম অফ ক্রিকেটে প্রত্যাশিতভাবেই সিরিজের শেষ ওয়ানডেতে জয় পেয়েছে বাঘিনীরা। ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। দলীয় ৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার মুর্শিদা। দ্রুত প্রথম উইকেট হারালেও চাপ সামলে নেন শারমিন সুপ্তা আর ফারজানা। প্রথম ২ ম্যাচের মতো ব্যাটিংয়ে ধারাবাহিক ছিলেন সুপ্তা। দাপুটে ব্যাটিংয়ে 50 হাঁকান এই ওপেনার। তাকে সঙ্গ দেয়া ফারজানাও পান অর্ধশতকের দেখা। দেখে শুনে খেলে রেকর্ড ১৪৩ রানের জুটি গড়েন ২ ব্যাটার। বাংলাদেশের হয়ে যে কোনো উইকেট জুটিতে যা সর্বোচ্চ। সুপ্তা ৭২ ও ফারজানা ৬১ রানে আউট হওয়ার পর বাংলাদেশকে শেষের বৈতরণী পার করান অধিনায়ক জ্যোতি আর সোবহানা মুস্তারি। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ধীরগতিতে ব্যাট করতে থাকে আইরিশ মেয়েরা। উইকেটে সেট হলেও মাত্র ৫ রানেই বিদায় নেন ওপেনার সারা। অধিনায়ক গ্যাবি লুইস আর এমি হান্টার মিলে বড় জুটির দিকে এগুতে থাকেন। তবে তাদের ৪৮ রানের পার্টনারশিপ ভাঙেন রাবেয়া খান। ইনিংসে জীবন পেয়ে 50 হাঁকান গ্যাবি লুইস। যদিও অর্ধশতকের পর স্কোরটা আর বড় করতে পারেননি। ৫২ রান করে উইকেট দেন ফাহিমাকে। এরপর থেকেই টাইগ্রেসদের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় আইরিশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৫ রানে থেমে যায় তাদের ইনিংস। যদিও ৫০ ওভার ব্যাটিং করেছেন সফররতরা। ফাহিমা খাতুন সর্বোচ্চ ৩টি, সুলতানা আর নাহিদা শিকার করেছেন ২টি করে উইকেট। সমান ১টি করে উইকেটের দেখা পেয়েছেন স্বর্ণা ও রাবেয়া। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিরিজে স্পন্সর আসে কালে ভদ্রে। তবে এবার আয়ারল্যান্ড সিরিজ মাঠে গড়ায় পৃষ্ঠপোষকতা নিয়ে, যেখানে বাজিমাত করেছে বাংলার দামাল কন্যারা। টানা ৩ ম্যাচ জেতায় পরবর্তী সিরিজগুলোতে স্পন্সর আসার সম্ভাবনা জোরালো হয়েছে। এসকে শাওন, এখন ঢাকা।